বান্দা, এতভাবে বললাম, 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করলাম, আমার রাসূলের কাছে পাঠাইলাম, জিব্রাইলের মাধ্যমে পাঠাইলাম, এক একটা কথা বারবার বারবার, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে বারবার বারবার বললাম। ফাবি আইয়ি হাদিস, বান্দা বলো না এরপরে আমি আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কার কাছে পাঠাইলে, আর কিভাবে বললে তুমি বান্দা আমার কথা মেনে নিতা, এবার তুমি বলো। এই নাফরমান যারা নামাজ পড়ো না, হালাল খাও না, প্রিয় ভাই প্রিয় বাপ, বলো তোমারে যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে কি বলবা সেদিন? বাবারা কি বলবেন? বয়স্করা কি বলবেন? আল্লাহ তাআলা বলবে তো বান্দা আমি আর কতবার বললে বুঝতা, আমি আর কতবার, আর কত পারা নাজিল করিলে, আর কত বছর আমি কোরআন নাজিল করলে তুমি মেনে নিতা, তুমি কও, তুমি বলো, তখন কি জবাব দিবেন বলেন? আমল নামান উম্মতের দেখে, নাফরমান পাপী উম্মতের আমল নামা দেখে নবীজি বলবে, উম্মত আমি 23 বছর কেঁদেছি, কিতাবে আছে। নবীজি হাসরের ময়দানে তো উম্মতের আমল নামা দেখবে, তো দেখে যখন দেখবে আনিসুর রহমানের আমল নামা, কোনো পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, 30 বছর মিথ্যা, 30 বছর সুদ, 30 বছর ঘুষ, 30 বছর গালিগালাজ, 60 বছর বয়স বিড়ি সিগারেট, চেহারায় দাড়ি নাই, মুখে লেবাস পোশাকের মধ্যে ইসলাম নাই, কোনোদিন মিসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, স্ত্রী বেপর্দা, ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান। আল্লাহ নবী যখন আমল নামার মধ্যে এগুলো দেখবে, আল্লাহর কসম নবী চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যেই নবী আমি অনবরত কেঁদেছিলাম তোদের জন্য। এশার নামাজের পরে আমি দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে উম্মতের জন্য আমি চোখের পানি ফেলে দোয়া করছি, মাফ চাইছি। আমি সেই নবী, তায়েফে যেই নবী আমি এতটা পাথরের আঘাত সয়েছি যে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা, পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা খোলা যায় নাই। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটের মধ্যে, আমি উহুদের দান শহীদ করে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা গর্তে বেহুশ হয়ে পড়েছিলাম। আমার ঘরের চুলায় আমার বিবি বাচ্চার জন্য 3 মাস লাগাতার কোনোদিন রান্না করা কোনো তরকারি, রান্না করা কোনো খাবার মিলে নাই, শুধু খেজুর পানি দিয়ে আমি আমার বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন চালনা করেছি। এত চোখের পানি, এত কান্না, এত পাথরের আঘাত, এত রক্ত, এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা। তোমাদের যাদের হাতে মোবাইল, প্রিয় ভাই, তোমরা তোমাদের মোবাইল বন্ধ করে ফেলো। আমি এটা আদেশ করলাম, যদি আমার এই কথা পছন্দ না হয় তুমি উঠে চলে যাও, নাই তো আমি দেখলে কিন্তু তোমারে ধমক দেব। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রয়োজনে তুমি চলে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, স্পষ্ট নিষেধ করলাম। মূলত যতক্ষণ পর্যন্ত চোখ, দিল, কান বরাবর না হয়, আল্লাহর কথার দ্বারা পরিবর্তন হয় না, দিল জমে না, এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, যার কান, দিল এবং নিচে সচক্ষে সরাসরি উপস্থিত, এই 3টি জিনিসকে একত্রিত করে, তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য আমার এই কোরআনের মধ্যে লাযিকরা, উপদেশ, নসিহত আছেই আছে। তাহলে উপদেশের জন্য, নসিহতের জন্য, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের জন্য এই 3 জিনিস একত্র করা জরুরি। নিজের কান, নিজের দিল এবং নিজের চোখ,
চোখ মানে হলো নিজের চোখ উপস্থিত করতে হলে নিজে থাকতে হইব, এটাই অর্থ হইল স্বচক্ষে মানে সশরীরে উপস্থিত। এজন্য কান, চোখ, দিল তিনটা যখন কেউ বরাবর করে আল্লাহর কথার দিকে, তা আলহামদুলিল্লাহ তার ধীরে ধীরে পরিবর্তন হয়, জিন্দেগি বদলায়, বিবেক জাগে। এক এক সময় মনে করেন এক একজন বক্তা পরিচিত, অপরিচিত, জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি খুঁজে খুঁজে আনলো মনে করেন একটা মাহফিলে। তো কিছু মানুষ জমলো আর নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তি হইল যে লোক বেশি হইছে অথবা কম হইছে। তাহলে লোক বেশি হইলে সফল, লোক কম হইলে ব্যর্থ, খালাস। এই হলো মাহফিলের অর্জন। কিছু বুট বাদাম, চটপটি, পেঁয়াজু, আলুর সব বিক্রি হইছে, কিছু মানুষ হই হুল্লুর শোরগোল হাঙ্গামা করছে। এরপরে প্রত্যেকেই প্রত্যেকের মতো, বেনামাজি তো বেনামাজি, যে ফজরের নামাজ পড়ে না তো সে পড়েই না, যে সুদখোর তে সুদখোরি, যে চাচা বিড়ি সিগারেট খায় তো বিড়ি সিগারেটই খাইতেছে, যে কথায় কথায় মিথ্যা বলে তো মিথ্যাই বলে। তো যে যেমন আছে এমনই। তাহলে এই ওয়াজ শুনে কে, বলে কে, আয়োজন কার জন্য, কি এটা বলেন? ইনসাফের কথা বলেন। ছেলেরা তোমরাও ভাবো ভাই, তাহলে আল্লাহর কোরআন কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের হাদিস সুন্নাহ কার জন্য? তাই না? প্রত্যেকে যদি প্রত্যেকের স্ব অবস্থানেই পড়ে থাকি, কোনো পরিবর্তন নাই, নড়াচড়া নাই, আবেগ নাই, অনুভূতি নাই, সামান্যতম বিবেকও যদি না জাগে, তাহলে এতজন বক্তা, আমি দুপুর 2:40 রওনা দিছি বরাবর। জোহরের নামাজ আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট পড়ে পথে আমি হোটেলে অল্প কটা ভাত খাইছি, আর কোথাও আমি এক কাপ চা খাইতে থামি না। এই শুধু এখন 3 চুমুক চা খাইলাম, শুধু নামাজ পড়ছি জামাত, এতটুকু। আর এশার নামাজ এখানে এসে পড়ছি। তাইলে কত লম্বা পথ পাড়ি দিয়ে আসলাম, রাস্তাঘাটে পুরা জ্যাম ভাঙ্গা। তাইলে দোস্ত, এরকম এক একজন বক্তা, কেউ সিলেট থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ অত্র অঞ্চল থেকে কষ্ট করে মেহনত করে আসলো, আমরা আসলাম, আমরা গেলাম। আর কিছু মানুষের প্রদর্শনী হইল, এটাতে যথেষ্ট না বাপ। অনেক মানুষ জমলে সফল, আর মানুষ কমে গেলে ব্যর্থ। এটা কোরআন সুন্নাহর কোথাও নাই, এটা ইসলামের কোনো কথাই না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়, আল্লাহ তাআলা কবুল করল কিনা এটা হলো বিষয়। মানুষ তো হয়েছে 10 লাখ, 50 লাখ, 1 কোটি মনে করেন, কিন্তু যদি আল্লাহ পাক বলে যে আমি নিলাম না, গ্রহণ করলাম না, তো কি হলো? আবার মানুষ তো বলছে একজনের জন্য, আল্লাহ তাআলা বলেন আমি এটাই গ্রহণ করলাম, তো সে তো বাদশাহ, সে তো আখিরাতে বাদশাহ। তার তো ওই একজনের জন্য বলাটাই তার জন্য কামিয়াবি। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, এই কসম নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি রাজুলান ওয়াহিদান, আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। একজন, এক আল্লাহর বান্দা আল্লাহর পথ পাইছে। তাইলে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা কি নয় বিষয়। সংখ্যার ভিত্তিতে 10,000 মানুষের সামনে বললে সফল, আর 10 জনের সামনে বললে ব্যর্থ, এমন কোনো মূলনীতি ইসলামে নাই, কোরআন সুন্নাহর মধ্যে নাই। কোরআন শরীফে পুরা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। 25 জন। কতজন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন।
তো 1,24,000 2,24,000 নবী রাসূল, তো ওনাদের নাম কই? পৃথিবীর কোনো কিতাবে নাই। একেবারে বাড়ি সালাম দিলেও পাওয়া যেত না, চাঁদের দেশও নাই। 100 নবীর নাম মিলাইতেও গাম বাইরে যাব। সব কিতাব খুঁজলে 100 নবীর নাম মিলাইতেও কষ্ট হয়ে যাবে, সমস্ত ইতিহাসের তথ্য কিতাব আদি খুঁজলে। তাইলে যে নবীদের নাম পৃথিবীবাসী জানে না, কেউ শুনে নাই, কোনো কিতাবেও নাই, ওনারা ব্যর্থ। তাহলে সবাই চিনতে হবে এটা জরুরি না, সবার কাছে পরিচিত হইতে হবে এটা কোনো জরুরি বিষয় না। 1.25 লক্ষ সাহাবীর সামনে 1,25,000 ধরেন, এই সাহাবীর সামনে নবীজি আরাফাতের ময়দানে বিদায় হজ্জে ভাষণ দিয়েছেন। শুধু হজ্জের মাঠেই নবীজির সামনে 1.25 লাখ সাহাবী ছিল, বাড়ি ঘরে আরো ছিল বহু। কই এই পৃথিবীর কোনো কিতাবে বা সবগুলো কিতাব মিলাইলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে? কই পাইব? করতে আইব 5,000 সাহাবী? নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু মিলাইলে হবে। তো নাই তো আরো 1,000, আরো 500, তাইলে ধরেন একেবারে 5,000-এ ধরলাম। তো যদি 5,000 সাহাবীর নামও সবাই জানে, তাহলে 1,20,000 সাহাবী যারা আরাফাতের ময়দানে বাকি ছিল, ওনাদের নাম কই? ওনাদের নাম তো কোনো কিতাবে নাই, পৃথিবীর কেউ জানে না। তাইলে প্রিয় ভাই বলো যে ওনারা কি ব্যর্থ? এটা জরুরি বিষয়। এই কথা যদি দিলে থাকে, তাইলে নিজ মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যেও হেদায়েত আছে। কারণ আমার আন্তরিকতা থাকতে হবে, আমার ইমাম সাহেব উনি, ওনারে সারা বাংলাদেশ না চিনুক, আমার আল্লাহর কথা বলতেছে, আর আমার দরকার আমার আল্লাহর কথা থেকে হেদায়েত। কিন্তু আমরা জনপ্রিয়তার মোহে পড়ে যাই, ওনারে এখন চিনে, ওনারে যেমনি হোক বান্দা হইল আনতে হবে, মানুষ জমাইতে হবে, মানুষ জমাইতে হবে। প্রিয় ভাই, মানুষ জমানো মাকসাদ যেন না হয়, মাকসাদ হবে উম্মতের পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, হালাতের পরিবর্তন, অবস্থার পরিবর্তন। যে যেমন আছি সে যদি এমনই থাকি, ন্যূনতম কোনো পরিবর্তন হয় নাই, হচ্ছে না, তাইলে এই ইন্তেজামের সার্থকতা কি? বলে কিছু বুট বাদাম চটপটিওয়ালা গো বেচা কিনা হবে, এই জন্য এত বড় প্যান্ডেল, এই জন্য এত বক্তাদের এই আসা যাওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাংঘাতিক হাদিস। নবীজি এক কথাই বলে দিছে যে বা উম্মত, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। আর যেদিন দেখবা এর চাইতে নিচে নাইমা গেছো, অর্থাৎ তোমার এখন আর গুনার পর গুনাহ করার পরেও তোমার বিবেকে আর কোনো কষ্ট, ব্যথা, লজ্জা অনুভূতি নাই, 365 দিনে খোদার একটা বছরে, প্রিয় কিশোর নওজোয়ান, মনে করো তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়লা না একদিনও, তাইলে তোমার দিলের অবস্থা কি? তোমার দিলের হালাত হইল এই দিলে আর কোনোদিন এমন হয়ে গেছে যে এই যে বছরের পর বছর, দিনের পর দিন নামাজ ছুটে যাচ্ছে, এটা নিয়ে সামান্য কোনো লজ্জা অনুভূতি, বিবেকের কোনো জ্বালা দংশন কিচ্ছু নাই। তো মনে রাখো নওজোয়ান, ধরে নিও তোমার ঈমান অনেক আগেই হারায় গেছে, অনেক আগেই হারায় গেছে। এক মুসলমান 10 বছর মিথ্যা বলে লাগাতার, এক মুসলমান 30 বছর সুদ খায় প্রতিদিন, এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন 60 বছরের বুড়া মানুষ
এখনো কথায় কথায় গালি দেয়, এটা মুসলমান? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায়, এটা মুসলমান? মুসলমান এভাবে লাগাতার গুনাহ করে, মুমিন এভাবে ধারাবাহিক গুনাহ করে? বলেন ইনসাফ কি বলে? এ তো শাহওয়াতের গোলাম, এ তো আল্লাহর গোলাম না, এ তো আব্দুস শাহওয়াত, এ নফসের গোলাম। ধারাবাহিক যে আল্লাহর নাফরমানি করে, এক তালে এক রঙে, প্রতিদিন নাচ গান দেখে, প্রতি রাত উলঙ্গ ছবি দেখে, নিয়মিতই মোবাইল নাচ গান ছবি, মহিলা প্রতিদিনই বেপর্দা, ঘরে প্রত্যেক দিনই নাচ গান উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, চা দোকানে প্রত্যেক দিন নাচ গান। মনে রাখবেন এই মানুষগুলো হলো শাহওয়াতের গোলাম, ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, রবের গোলাম না। এ তো শয়তানের গোলাম, আব্দুস শয়তান, আব্দুস শাহওয়াত, নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম, মনের চাহিদার গোলাম। আর স্পষ্ট মনে রাখবেন, ছেলেরা বাপ তোমরাও মনে রাখো এ কথা বন্ধু, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, যার বন্ধু হয়ে গেছে শয়তান, ওয়া আখলাদা ইলাল আরদ, এই জমিন এই পৃথিবীটাকেই যে প্রিয় বানায় নিছে, আর ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায়, কিসের আল্লাহর হুকুম, কিসের রাসূলের হুকুম, ইসলাম কি বলে, কোরআন কি বলে, শরীয়ত কি বলে, ওরে বাদ দে সমস্ত কথা, হুজুরদের এসব কথা বাদ দাও, সব কথার মধ্যে কোরআন কিতাব হাদিস কোরআন টাইম নাই না, এরকম বলে এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? আল্লাহর কসম এবার শুনেন, কোরআন শরীফে আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছে এই 3 অভ্যাস যার, এক, যার বন্ধু হয়ে গেছে শয়তান, যে পৃথিবীটাকেই আপন মনে করে ফেলেছে, যে নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ রাসূলের হুকুমের কোনো তোয়াক্কা করে না। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, এটা কুত্তার মতো, কুত্তার মতো, এটা কুত্তার মতো। মনে রাখো নওজোয়ান, পরিচয় শুনে নাও নিজের। বেনামাজি নওজোয়ান, সেজদা যার কপালে নাই, তোমার আইডেন্টিফাই শুনে নাও। সারাদিন নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, উলঙ্গতা, বেহায়াপনা, একটা সেজদা দিতে মন চায় না, নাফরমান। মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার মতো জিন্দিগি, হারামখোরের জিন্দিগি কুত্তার মতো, বেঈমানের জীবন কুকুরের মতো। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। কারে বলবেন? রাগ করবেন কেমনে? কার লগে রাগ করবেন? ফামাসালুহু কামাসালিল কালব। একটা মাদ্রাসার ছোটখাটো বাচ্চারে জিজ্ঞাসা করেন যে কালব অর্থ কি, কালবুন অর্থ কি? কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে, আর ছেড়ে দিল জিহ্বা লম্বা করে। কুকুরের স্বভাব দেখেন, কুত্তা দৌড়তে দৌড়তো জিহ্বা লম্বা করে এমন হাফায়, আবার ছাইরা রাখলো মানে দাঁড়ায় রইছে, এই অবস্থা তো জিহ্বা লম্বা কইরা হাফায়। এই জন্য আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো ছেড়ে দিল জিহ্বা লম্বা করে ফেলে, জিহ্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, আবার দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে। অর্থ হইল নাফরমান দুনিয়া পাইল অতৃপ্ত, না পাইল অতৃপ্ত, অতৃপ্ত। সারা রাত ছবি দেখছে, নাচ দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, নর্তকীর ছবি দেখছে। এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে আর লাগবুনি, সারছিনি, তুই তো চাইছো তাই সারা রাত, আর দেখবানি, মানে আর দেখবো না, তাইলে হেঁটে করবে না, আমার তো তৃপ্তি মিটছে না, আমি তো আবার দেখব, আবার দেখবো আমি। তাহলে এটা কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। পেলেও জিহ্বা লম্বা, না পেলেও জিহ্বা লম্বা।
ছেড়ে দিলেও জিব্বা লম্বা, তারা দৌড়ানি দিলেও জিব্বা লম্বা। এজন্য বন্ধু, আত্মপরিচয় বড় সম্পদ। নিজের পরিচয়, নিজেকে চেনা, নিজেকে বুঝা বাপ। আল্লাহ নবী এটাই বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা, মুমিন হবে সে যে নেক কাজ করলে খুশি হয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে, হায় কেন মিথ্যা বললাম, লোকটাকে কেন ওজনে কম দিলাম, এই লোকটাকে কেন গালি দিলাম, আহা আজকে আমার ফজরের নামাজ ছুটে গেল, হায় জামাত কেন পেলাম না, আহা একটা রাকাত ছুটে গেল, আহা আল্লাহ তো নিষেধ করেছেন এই নারী দেখা, কেন দেখলাম, কেন মারে কষ্ট দিলাম, কেন বাপকে কষ্ট দিলাম, কেন আল্লাহকে নারাজ করলাম। এইরকম যে বিবেকের মধ্যে একটু হলেও অনুশোচনা জাগে, আল্লাহ রসুল বলছে সেই মুমিন। এর থেকে নিচে নামলে আর মুমিন হয় না। তো আমাদের দেশের মিথ্যাবাদী, হারামখোর, সুদখোর, ঘুষখোর, এসব বাটপার সিটাররে দেখেন, এই বাটপারির উপরে হাসে, বুঝলেন? এটা যে এত বড় গুনাহ তার বিবেকের মধ্যেও নাই, তার চোখের মুখে কোনোভাবে হে হাসে, হে বিড়ি খায় বয়ে বয়ে হাসে, হে গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়, হে টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে কি চা খায়, মানে এটা খুব মুডে, যেটা যে গুনাহ। মানুষে দেখলে কি গো, মানুষে দেখলে কি গো, মানুষে তো আমার মতোই, বুঝেন নাই কথাটা? তাহলে এই নাফরমানের কলিজার ভিতরে সামান্য কোনো লজ্জার অনুভূতি আছে কি? নাই, নাই। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, দোস্ত আমার, প্রিয় কিশোর নওজোয়ান সাথী এবং আপনারা বয়স্ক বাবা প্রত্যেকে, আমিও, আমার মূল বক্তব্যই কথা, ইনসাফের সাথে ভাববেন, ইনসাফের সাথে ভাববেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, আখেরাত স্বীকার করলেও মরে যাবেন, অস্বীকার করলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন, 3 বেলা খানা ঠিক মতো খাইলেও মরে যাবেন, আর খানা না পাইয়া অভাবে দুঃখে ক্ষুধার্ত হলেও মরে যাবেন। সব রাতি ভোর হয়ে যায়, সব দিন সন্ধ্যা হয়ে যায়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, সব রাত ভোর হয়, সব দিন সন্ধ্যা হয়, কাজে সব হায়াতের শেষ হয়। কাজে নওজোয়ান, হয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি কবরে চলে যাবা। 16 বছর স্থায়ী না, 18 বছর বয়সটা স্থায়ী না, তোমার এই 20 বছর বয়সটা স্থায়ী না। একটা বছর পার হলেই 21, 1 বছর পার হলেই আবার তোমার বয়স হয়ে যাবে 22। এভাবে ধীরে ধীরে একদিন তুমি হয় কবরের দিকে, নয় বৃদ্ধ দুর্বল অবস্থার দিকে। তাইলে অতএব ইনসাফের সাথে এটা ভাবা উচিত। ইস্তাফতি কলবাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত নিজের দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, আহা কি করছো। আর একটা চাদর দিয়ে বাঁধা দাও দুজন একসাথে, এই ভাই তোমরা দুইজন এক চাদরের ভিতরে বাঁধ দিয়ে লাও রশি দিয়া, অপদার্থ কোথাকার, এতটুকু আক্কল নাই। এটা কি ভদ্রতা কোনো না আখলাক? এটা এত শাহওয়াত। সাবালক ছেলে একজন আরেকজনকে শক্তভাবে জড়িয়ে ধরা, এটার মধ্যেও গুনাহের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ নবী বলছে 10 বছর হয়ে গেলে আপন ভাই বোন, আপন ভাই, আপন বোন, আপন জনের মাঝেও বিছানা আলাদা করে দাও। এটা হাদিস না? হ্যাঁ, জরুরি বিষয়। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী তিনি বয়ান করবেন,
হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি অনেক সুন্দর বয়ান করে, উনিও বয়ান করবেন। আমি শুধু আর অল্প একটু কথা শুধু বলতে চাই। আমার মূল বক্তব্য এই কথাটা প্রথম বুঝানো, আমার একটা সবসময়ের বয়ান যে আমি এই কথাটা বলতে চাই যে কোনো একক ব্যক্তির জনপ্রিয়তায় ওয়াজ না শোনা, বরং নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার ইমাম জুমার নামাজে যে বয়ান করে, আল্লাহর কসম যদি এটাই মনোযোগ দিয়া, দিল দিয়া, আন্তরিকতা নিয়ে শোনেন তো ইনশাআল্লাহ দেখবেন আপনার জিন্দিগি এতেই পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম যে না এই হুজুরে তো সবাই চিনে না, অতএব এই উনার ওয়াজ কিতা, উনি কিতা কইব, উনি কিতা কইব মানে উনি কি বলবে, মানে যারে সবাই চিনে উনি সাঁদের দেশের থেকে আইয়া কইব নাকি? তাইলে এই জন্য এটা কোনো কথা না, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, তাইলে বদলাবে জীবন। তোমরা কিশোর তরুণ নওজোয়ান প্রিয় ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া একবারের জন্য হলো এই কথা মনে করো, বাপ তুমি মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার কিতাব কোরআন, এত কিছু থাকার পরেও তুমি নষ্ট হয়ে যাওয়া, চরিত্রহীন হয়ে যাওয়া মানায় না। যার রব আল্লাহ সে পথ হারাবে কেন? যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে পথ হারাবে কেন? যার কিতাব কোরআন সে গুমরা হবে কেন? সে চরিত্রহীন লম্পট হবে কেন? যার ধর্ম ইসলাম সে বেনামাজি হবে কেন? আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহকে না মানি, হালাল হারামের পার্থক্য না বুঝি, প্রিয় ভাই, তাহলে এই কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23টা বছরের চোখের পানি তাইলে কার জন্য? তিনি কার জন্য কাঁদলেন? কার জন্য? ইসলাম আমারই পছন্দ হয় না, আমাদেরই পছন্দ হয় না, তো ইসলাম কার জন্য তাইলে? কোরআন তাইলে কার জন্য? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, 29 পারায় সূরা মুরসালাতের একটা আয়াত। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, 23 বছর আমি এই কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার সর্বশ্রেষ্ঠ কলিজার টুকরা রাসূল আমার বন্ধুর কাছে নাজিল করলাম। এক একটা কথা শত শতবার বলে বললাম। 30 পারা কোরআন নাজিল করলাম। 23 বছর আমি আল্লাহ টানা নাজিল করলাম। শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতার জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম। প্রিয় ছেলেরা, বাবারাও, এই একটাবার কথাটা শুনেন। আল্লাহ জানতে চাইছে ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই বান্দা, এত ভাবে বললাম, 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করলাম, আমার রাসূলের কাছে পাঠাইলাম, জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম। এক একটা কথা বারবার বারবার, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, ইত্তাকুল্লাহ, 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে বারবার বারবার বললাম। ফাবি আইয়ি হাদিস, বান্দা বলো না এরপরে আমি আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কার কাছে পাঠাইলে, আর কিভাবে বললে তুমি বান্দা আমার কথা মেনে নিতা? এবার তুমি বলো। এই নাফরমান যারা নামাজ পড়ো না, হালাল খাও না, প্রিয় ভাই, প্রিয় বাপ, বলো তোমারে যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে কি বলবা সেদিন? বাবারা কি বলবেন? বয়স্করা কি বলবেন? আল্লাহ তাআলা বলবে তো, বান্দা আমি আর কতবার বললে বুঝতা? আমি আর কতবার, আর কত পারা নাজিল করলে, আর কত বছর আমি কোরআন নাজিল করলে তুমি মেনে নিতা? তুমি কও, তুমি বলো, তখন কি জবাব দিবেন বলেন? আমল নামান উম্মতের দেখে, নাফরমান পাপী উম্মতের আমল নামা দেখে নবীজি বলবে, উম্মত আমি 23 বছর কেঁদেছি। কিতাবে আছে নবীজি হাসরের ময়দানে তো উম্মতের আমল নামা দেখবে। তো দেখে যখন দেখবে আনিসুর রহমানের আমল নামা, কোনো পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, 30 বছর মিথ্যা, 30 বছর সুদ, 30 বছর ঘুষ, 30 বছর গালিগালাজ, 60 বছর বয়স বিড়ি সিগারেট,
চেহারায় দাড়ি নাই, মুখে লেবাস পোশাকের মধ্যে ইসলাম নাই, কোনোদিন মিসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, স্ত্রী বেপর্দা, ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান। আল্লাহ নবী যখন আমল নামার মধ্যে এগুলো দেখবে, আল্লাহর কসম নবী চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যেই নবী আমি অনবরত কেঁদেছিলাম তোদের জন্য। এশার নামাজের পরে আমি দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে উম্মতের জন্য আমি চোখের পানি ফেলে দোয়া করছি, মাফ চাইছি। আমি সেই নবী, তায়েফে যেই নবী আমি এতটা পাথরের আঘাত সয়েছি যে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা খোলা যায় নাই। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটের মধ্যে। আমি উহুদের দান শহীদ করে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা গর্তে বেহুশ হয়ে পড়েছিলাম। আমার ঘরের চুলায় আমার বিবি বাচ্চার জন্য 3 মাস লাগাতার কোনোদিন রান্না করা কোনো তরকারি, রান্না করা কোনো খাবার মিলে নাই। শুধু খেজুর পানি দিয়ে আমি আমার বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন চালনা করেছি। এত চোখের পানি, এত কান্না, এত পাথরের আঘাত, এত রক্ত, এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা। কি বলো বাপ? ছেলেরা বলো বাপ, নবীকে এত বড় বেইজ্জতি। নবী তখন বলবে, উম্মত তুমি কি জানতা না আমি শ্রেষ্ঠ নবী? তুমি কি এটা জানো না তুমি শ্রেষ্ঠ উম্মত? তো তুমি আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবীকে এই হাসরের ময়দানে এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি এইটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো যে মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম? আমরা উর্দু কিতাবে পড়ছি এটা। নবীজি বলবেন, উম্মত তুমি আমার এত বড় অপমান কেমনে করলা? কেমনে করলা বলো নওজোয়ান, তোমার রাসূলকে এতটা বেইজ্জতি কেন করলাম? এই বাপ, যারা আজও মিথ্যা ছাড়তে পারেন নাই, সুদ ছাড়তে পারেন নাই, কিস্তি ছাড়তে পারেন নাই, যাদের ঘরে প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকীর ছবি চলে, কেন বাপ আল্লাহকে এভাবে নারাজ করছেন? কেমনে দাঁড়াবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে? কেমনে দাঁড়াইবেন? নবীজি সুপারিশ করবেন এ কথা তো শুনছেন, ঠিক আছে, কিন্তু নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, প্রধানমন্ত্রীর সুপারিশের কোনো নিয়ম না কানুন নাই, এমপি মন্ত্রীরও দুনিয়ার মধ্যে সুপারিশের কোনো আইন কানুন নাই। তো এত বড় শ্রেষ্ঠতম রাসূল তিনি সুপারিশ করবেন মানে কি? মানে বলে দিছে, উম্মত তুই মৃত্যু পর্যন্ত সিটারি বাটফারি চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা যা মন চায় তাই করতে করতে মরে যাবি, আমি সুপারিশ করে তোরে জান্নাত দিয়ে দেব। এটাই তো নবীজি বলছে নাকি? কি বলেন? এই তো সুপারিশ। তাইলে 23 বছর তিনি বললেন কেন আমলের কথা? 23 বছরে তিনি গুনাহ ছাড়াবার কথা বললেন কেন? 23 বছর তিনি উম্মতের জন্য কাঁদলেন কেন? বলেন। অতএব দয়া করে এই কথা ভাবতে শিখেন। বারবার এক জায়গায় আসা তো হয়তো সুযোগ নাও হইতে পারে বাপ, আর যদি কোনোদিন না আসি, আর যদি না মেলে সুযোগ, তো একবার সুযোগ পাইলাম, একবারই বললাম, নিজের উপরে রহম করেন। আমরা মুসলমান, আমরা মুমিন, না লাগবে না, আমাদের এই কথা মনে রাখতেই হবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের এই বেঁচে থাকা আখেরাতের জন্য, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের হাসি কান্না, আমাদের স্ত্রী সন্তান উপার্জন, আমাদের এই কামাই রোজগারি খোদার কসম আখেরাতের জন্য, দুনিয়ার জন্য না। আমার বাপ যদি বুঝেন আপনারা আমার কথা, তাহলে বুঝেন আপনারা, আমরা যদি পৃথিবীর 200 কোটি মুসলমানও যদি অনবরত কামাই রোজগারি করি, দুনিয়া উপার্জনের চেষ্টা করি রাত দিনও, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না। এটা আল্লাহর ওয়াদা। মনে করে না আমি বললাম ওনারে যে আমি হুজুর
আপনি যে আমার থেকে 500 টাকা পাঠাবে দিতাম না, আমি দিতাম না। আপনি যদি আমারে কোবাইয়াও লান, আমি কইলাম আমি এটা দিতাম না, তো উনি কেমনে নিব আমার থেকে? তো আল্লাহ বলছে বান্দা আমি দুনিয়া মোমেনকে ইমানদারকে দুনিয়া পূর্ণ দেব না বান্দা। দুনিয়া আমি ইমানদারের জন্য বানাই নাই, আমি ইমানদারের জন্য বানাইছি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার নেককার বান্দারা জান্নাতের নিয়ামতে থাকবে। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, আমার মুত্তাকি বান্দারা নিরাপদ বিশ্বস্ত পবিত্রতম জান্নাতের মাকামে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতে থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে। এক কথা বারবার কইলাম, বারবার আয়াত। আল্লাহ বলছে আমি বলছি দেব না বেটা, এখানে তুই কীর্তি এরম করস। আরে সিটার, তুই সুদ আরো খাইলেও তোর অভাব যাইতো না রে বাটপার। আরে হারামখোর যাবে না রে। এই চরিত্রহীন ছেলেরা সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলো, তোর তৃপ্তি মিটবে না বাপ, তৃপ্তি মিটবে না, নষ্টই হইয়া যাইবা, মাগার আফসুস মিটবে না। দুনিয়া অতৃপ্ত। নবীজি বলছেন লাইয়াম লা আফাহু ইল্লা তুরাব, নবীজি বলছেন বনি আদম দুনিয়াতে কোনোদিন তার পেট ভরবে না, মুখ ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি ফেলা পর্যন্ত। অর্থাৎ তারে কবরে রাইখা যেদিন মাটি মারবে সেদিনই তার তৃপ্তি হবে, বস স্থির হবে। নাই তো দুনিয়া তৃপ্তির জায়গা না, দুনিয়া স্বস্তির জায়গা না, দুনিয়া প্রশান্তির জায়গা না, আরামের জায়গা, তৃপ্তির জায়গা, প্রশান্তির জায়গা জান্নাত। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবে জান্নাতি বান্দা আমার, সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আজ আমার পুরা জান্নাতে নিশ্চিন্তে তুমি খাও, পান করো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, মজার কথা আছে কিতাবে, আমাদের কাছে আরবিতে পড়ছি। হযরত হাসান বসরি যখন কিশোর যুবককে দেখতেন তখন বলতেন ইয়া মা'শারাশ শাবাব আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, তিনি বলতেন যুবক, এই নওজোয়ান, জান্নাতের হুরের জন্য আগ্রহ কি হয় না? আমা তাশতাকুন, শৌক, আগ্রহ কি হয় না যুবক? জান্নাতের 70,000 হুর, আল্লাহর ওয়াদা, তুমি সবর করো। রাস্তার ওই নর্তকী দেখো না, মোবাইলের ওই নর্তকী দেখো না, সিনেমার ওই নর্তকী দেখো না, সে তো তোমার জন্য কখনোই মিলবে না, তোমার চরিত্রটাই নষ্ট করবে। ওর তো নিজের কাছে কিছুই নাই, ও তো যা ছিল তা পৃথিবীকে দেখাইয়া দিছে। বেপর্দা নারী তো সবটা দেখাইলই, তো আর আছে কি? তার রূপ যৌবন তো সে প্রদর্শনই করলো, সে তো এটা খোলা বাজারে নিলামে উঠাইয়াই দিল, সে তো এটা রাস্তার উপভোগের পণ্য বানাইয়াই দিল, তো তার আর আছে কি? যা ছিল তা তো দেখাইলই, সে তো তার যৌবন দেখাইলই, তো আর ছিল কি? আর আছে কি? তুমি এই দেখে যদি চরিত্র নষ্ট করে ফেলো, এটা কেমন হবে বাপ? এই জন্য আমরা যদি ভাবি আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি কি বলেন? সবাই বলেন কি? আবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন কাফের বেঈমানদের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনে আল্লাহ বলেন কাফেরের বক্তব্য হলো জীবন মানেই দুনিয়া, জীবন মানে দুনিয়া। কার বক্তব্য এটা? ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, মরবো বাঁচবো। এই যে আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার একটা প্রদেশে, স্টেটে আল্লাহর আযাব, আগুন দাবানল পুরো একটা স্টেট জ্বালায়া ফেলছে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি প্রাসাদ একদম আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে।
এই গত কয়েকদিন হলো মাত্র। তো তাদের বক্তব্য, এই বেঈমানদের বক্তব্য, নাস্তিক মুরতাদার এই দুনিয়া লুবিদের বক্তব্য হলো এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এমনটা হতেই পারে। কিন্তু এক ইমানদার হিসাবে আমাদের বক্তব্য হলো এটা তোদের অব্যাহত জুলুম আর নাফরমানি আর অসভ্যতার শাস্তি। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে নির্মাণ হয়, কারণ গোটা পৃথিবীর সমস্ত অসভ্যতা, নোংরামি, উলঙ্গপনার হেডকোয়ার্টার হলো এই লস অ্যাঞ্জেলাস। একটা জিনিস যুবক ভাই মনে রাখো, যৌনতা, নারী পুরুষের অবাধ যৌনাচার, নারী পুরুষের অবাধ সম্পর্ক, পৃথিবীতে যেখানেই অশ্লীলতা, জিনা, আল্লাহর এই হুকুমের এই বিদ্রোহ যেখানেই বেড়ে যায়, সীমা অতিক্রম করে, সেখানেই আল্লাহর আযাব আসে। আল্লাহর আযাব। একজন নবী ছিলেন লূত আলাইহিস সালাম। এই উনার কওম অসভ্যতা, নোংরামি, পুরুষে পুরুষে অপকর্ম করত। এটা যখন সীমা লঙ্ঘন করছে, হাজারবার লক্ষবার নবী তাদেরকে ফিরাইবার চেষ্টা করছে, তারা ফিরায় নাই। একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা আযাব দিয়ে ওই পুরা জাতি একদম সত্যবক জমিনের মাটি সহ উল্টাইয়া একটা আছাড় দিয়া তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিয়েছে। ফাজআলা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলে নিচের জমিন উপরে উঠায় ফেলছি, উপরের জমিন নিচে ফেলে দিছি। একেবারে যিশু খ্রিস্টের 79-80 খ্রিস্টাব্দের দিকে, একদম ঈসাই সালের শুরুর দিকে, প্রথম শতকের দিকেই ইটালির একটা নগরী আছে, পম্পেই নগরী। এই নগরীর মধ্যে মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গতা, যৌনতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার করেছিল। একদিন এই নগরীর পাশেই আগ্নেয়গিরির আগুন, লাভা, আল্লাহর আযাব আইসা এক রাতে, 1 মিনিটের ভিতরে, অল্প সময়ের ব্যবধানে পুরা জাতিকে আগুনে একেবারে এইভাবে যে গলিত পাথরের মতো বানায় ফেলছে। আজকের এই নাফরমানদেরকে আল্লাহ পোড়ায় দিছে। আবার ওই আমেরিকা তো আল্লাহ এটা দেখাইছে যে নাফরমানি, অশ্লীলতা, অসভ্যতা সীমা লঙ্ঘন করতে নাই। এবার কোরআন শরীফ থেকে বলি, সূরা নূরের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, ইমানদারের সমাজে, মানুষের সমাজে যারা অশ্লীলতা, ফাহিশা, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনাকে ছড়িয়ে দিতে চায়, খোদার কসম আল্লাহ বলেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। সরাসরি কোরআন শরীফের আয়াত। এই জন্য আমি, বয়স্ক বাবারা যদি পুরাটা নাও বুঝেন আমারে মাফ করে দিন, কিন্তু আমি শুধু আমার বেশি নওজোয়ান এই জন্য বলছি, তোমাদেরকে বলছি বাবা, অর্থ হলো তোমার এই চারিত্রিক অধপতন, তোমার এই মোবাইলের নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখা, আর সারাক্ষণ নারী নিয়া, এই বেহায়াপনা নিয়া, বিবাহ বহির্ভূত হারাম এই প্রেম, হারাম সম্পর্ক। প্রিয় ভাই আমার, এই বন্ধুর কথা মনে রাখো, আমি বললাম একদিন তোমাকেও ধ্বংস করে দিবে, একদিন জাতিকেও ধ্বংস করে দিবে, একদিন কওম ও মিল্লাতকেই ধ্বংস করে দিবে। অতএব তোমরা এই অব্যাহত নাফরমানি ছেড়ে দাও। আমার দোস্ত, আমার বন্ধু, আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, এই অশ্লীলতা ছেড়ে দাও বাবা। এটা সুখ দিবে না, এটা সুখ দিবে না। তুমি খবর নাও, আমেরিকার এই পৃথিবীর হলিউড, এই গোটা পৃথিবীর সিনেমা জগতের মেইন কেন্দ্র হলো এই লস অ্যাঞ্জেলেস, হলিউড। পৃথিবীর সমস্ত পর্নোগ্রাফি, উলঙ্গ ছবি যেখানে নির্মিত হয়, এটা ওই জায়গা। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 10 দিন পানি দিছে, সাগরের পানি, আগুন বন্ধ হয়েছে না। আল্লাহ দেখাই দিছে, আল্লাহ দেখাইছেন। আল্লাহ বারবার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের ইব্রতের জন্য
সবকের জন্য মাঝে মাঝে আল্লাহ সামান্য কিছু কিছু আযাব দিয়ে বাকিদেরকে সতর্ক করতে চায়। কিন্তু তবুও বান্দা যদি সতর্ক না হয় তো আখিরাতের প্রকৃত আযাব অপেক্ষা করছে। এটা তো সামান্য। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে সামান্য একটু আযাব দিয়ে থাকি দুনিয়াতে, দুনাল আযাবিল আকবার, বড় মেইন আযাব জাহান্নামের, সেটার আগেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দা দুনিয়ায় থাকতেই আমি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহর বন্দিগির দিকে ফিরে আসে। এই আশায় আমি আল্লাহ মাঝে মাঝে পৃথিবীতে কিছু কিছু আযাব গজব দেই। নাই তো মূল শাস্তি কোথায়? কথা বলেন না, কোথায়? আখিরাতে। আখিরাতে, আখিরাতে। আমরা অনেক সময় বলি না যে এতে এত বাটফারি করে, এত মিথ্যা, এত জুলুম করে, খোদায় তারে দেখে না? হ, খোদায় দেখে, তো তারে ফিরে না কা না। সবাইরে দুনিয়া ফিরটা লাইলে সমান সমান যদি সব দুনিয়া রাইতে রাইতে ফিরটা লাই তো আখেরাত কিত্ত বুঝেন না? ডেলির ফিটা যদি ডেলি রাইতে ফিরটা লাই তো আর পরকাল কি জন্য, আর হাসর নাসর কি জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলছেন না, দুনিয়ায় আমি প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপীর শাস্তি নগদ নগদ দেই না, মাঝে মাঝে আমি আল্লাহ বাকিদের ইব্রতের জন্য আমি আল্লাহ তাআলা আযাব দেই। আমার এক ওস্তাদ বলছিলেন, হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন হুজুর। হুজুরে বলছিলেন যে বাবা মনে রাখো, কিছু মানুষ অন্ধ, কিছু মানুষ বোবা, কিছু মানুষ কানে শুনে না, কিছু মানুষের চেহারা ঠোঁট নাই, নাক কাটা, কান কাটা, এরকম একটু একটু চেহারা অনেকের আছে, অল্প অল্প। এ কেন? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই কিছু মানুষের এই হালাত দিয়া বাকি বান্দাদেরকে বুঝাইতে চায়, বান্দা দেখো এর বিপরীতে তোমাকে আল্লাহ কতটা সুন্দর বানাইছেন। তুমি আন্দাজ করো তোমাকে আল্লাহ তাআলা কতটা নিখুঁত, কতটা সুন্দর করে বানিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা বলেন কিছুটা আযাব দিয়ে আমি দেখাই বান্দা সে যেমন অপরাধ করছে, এই অপরাধে তোমাকেও শাস্তি দিতে পারতাম, কিন্তু তোমাকে সুযোগ দিলাম বান্দা যেন তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। এবার আমার এই শেষ কথা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াত আমি পড়ছি এই কথাইটা বলার জন্য। আমি বলছি তো আগেই যে রোজার আলোচনা বিস্তারিত ওলামায়ে কেরাম করবে, জুমার নামাজে ইমাম সাহেবরা বলবে। আমি শুধু এই কথাটা বলতেছি ভাই, যে কোনো মুসলমান হিসাবে আমরা যদি বুঝি যে আমাদের জীবন আখিরাত, তাহলে আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার, পরকালের সফলতা অর্জন করার সবচেয়ে শ্রেষ্ঠ সিজন, শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহের এটা সিজন, এটা কি সিজন? সিজন, সিজন বুঝা ব্যবসা করতে হয়, সিজন বুঝা ফসল লাগাইতে হয়। মৌসুম হইল কাপড় চোপড়ের, আমনে দোয়ানে লইয়া বইছেন গরু ছাগল, তাহলে হইতো না। মৌসুম হইল আলুর, আপনি ফুলকপি লাগাইলে হইতো না। আপনাকে এটা বুঝতে হবে যে এখন কিসের সিজন। তাহলে সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। ঠিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা প্রতি বছর আমি 11 মাসের দোষ ত্রুটি গুনাহ নাফরমানি পাপ সব ধুয়ে মুছে পাক সাফ করার জন্য আর নিজেকে জান্নাতের উপযোগী তওবা করে বানাইবার জন্য একটা প্রত্যেক বছর আমি 1 মাসের একটা সিজন আমি আল্লাহ ঘোষণা করি, সেটা হলো মাহে রমজান। এই একটা সিজন কদর কইরো। 30টা দিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সমস্ত ইমানদার উম্মতের মতো তোমাদের উপরও আমি আল্লাহ এই রোজা ফরজ করিলাম। এই 30 দিনে কদর করিলে, 1 মাসের রোজার কদর করিলে, গুনাহ ছেড়ে দিলে, শরীয়তের হুকুমগুলো পালন করিলে, আল্লাহ বলেন ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমাদের সকল ইমানদারকে মুত্তাকি, তাকওয়াওয়ালা বানিয়ে দেব। সুবহানাল্লাহ, 1 মাসেই মুত্তাকি। আর যদি মুত্তাকি হইতে পারো তাইলে পুরস্কার কি? ওই যে বললাম উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত তো বানাইছি মুত্তাকির জন্য। অতএব রমজানে তাকওয়া অর্জন হয়, আর তাকওয়ার ঠিকানা, মুত্তাকির ঠিকানা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত।
এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান কিশোর দোস্ত আমার, বন্ধু আমার, সবাই মিলে সিদ্ধান্ত নেন এবারে রমজানকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। ইফতার ইবাদত, সাহরি ইবাদত, হ্যাঁ, 20 রাকাত তারাবি ইবাদত, রমজানের রোজা ইবাদত, শবে কদর ইবাদত, শেষ দশকের এতেকাফ ইবাদত। আল্লাহ তাআলা এতগুলো ইবাদত দিয়ে এতগুলো পুরস্কার, 1/70 আল্লাহ ঘোষণা দিছেন। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক ডোক ইফতার করাইলেও গুনাহ মাফ, সাহারিতে বরকত, 20 রাকাত তারাবির প্রতি সেজদায় সেজদায় বরকত, প্রতিটা রোজার বিনিময় আল্লাহ বলছেন ফেরেশতা ডান কাদের নেকি লেখে, কিন্তু রোজার নেকি ফেরেশতারে দিয়ে লেখাবো না বান্দা, আমি নিজ হাতে লিখে দেব, আমি লিখে দেব, আমি লিখে দেব, আমি লিখে দেব। তো আল্লাহ বলছে বান্দা আমি ইফতার এটার মধ্যে নেকি দিলাম, সাহারিতে নেকি দিলাম, তারাবিতে নেকি দিলাম, সবে কদরে নেকির পাহাড় দিলাম, শেষ দশকের এতেকাফ দিলাম, এত কিছু দিয়ে তোমারে গুনাহ মাফ করাইতে চাইলাম, জান্নাত দিতে চাইলাম। আর সেই নিয়ামত, সেই রমজান, এত কিছু পাওয়ার পরেও যদি তুমি কদর না করো তো আল্লাহর লানত তোমার উপরে পড়ুক, ফেরেশতার লানত পড়ুক। এই জন্যই নবীজি এই দুই কথা যখন জিব্রাইল আইসা রমজানের শেষে বলছে, নবী বলছে আমিন, হ্যাঁ জিব্রাইল, এমন নাফরমানের উপরে আমি রাসূলেরও লানত। এই জন্য মনে রাখো বাপ, রমজানকে যে কদর করে না, রমজান মাসেও যে গুনাহ ছাড়ে না, রমজান মাসেও যে আল্লাহর ইবাদত করে না, ওই বেঈমান নাফরমানের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত ফেরেশতার লানত। অতএব আমরা ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করি রমজানকে সামনে রেখে, যুবক তোমার চরিত্র হেফাজত করবা, আখলাক হেফাজত করবা, নিজের ঈমান আমল হেফাজত করবা। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মজমা, আজকের এই আয়োজন, এই মাহফিল, নওজোয়ানদের এই আন্তরিক ঐকান্তিক এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাদের সকলের জীবন আল্লাহ সুন্দর করে দেন। সবাই উঠেন না বাপ, উঠেন। আমি কারোর সাথে মুসাফা করব না, আপনি জোরাজুরি করলেও মুসাফা করব না, কাজে উঠা লাভ নাই।